আসসালামু আলাইকুম। এরকম নিরিবিলি বাড়ি, চতুর্পাশে গ্রামীণ পরিবেশ, গাছপালায় ঘেরা, পশু পাখির ডাক, নদী নালা, রাস্তাঘাট সব মিলিয়ে যদি এমন একটা বাড়ি হয় তাহলে কিন্তু কথাই নেই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি আফরোজা হুসাইন। এখানে যে দেখতে পেয়েছেন একটা পিচ্চির মা চুলো লেপতেছে। তো মাশাআল্লাহ পিচ্চিটাকে অনেক কিউট। তো একটু শ্যুট করে নিয়েছি আমি আমাদের গ্রামেরই। তো ও ওর মার সাথে কিন্তু কাজ করতেছে। মেয়েরা কিন্তু সব সময় দেখা যায় মায়েদের সাথে এভাবে আষ্টে পিষ্টে লেগে থাকে। মা যা করে তাই করার চেষ্টা করে। তো এভাবে ওদেরকে শেখানোরও দরকার আছে। আমি চলে এসেছি আমার রান্নাবান্না করতে। এই যে আমারও কিন্তু গ্রামীণ পরিবেশ কম নয়, যে আমার চুলার পাশেই এই যে সবুজে সমারোহ, সবুজ শ্যামলে ঘেরা ধান ক্ষেতের সাথেই আমার রান্নাঘর। তো আমি নতুন চুলাতে রান্না আজকে আগুন দিয়েছি, যেহেতু চুলাটা একদমই ভেজা। তারপরও ভাবলাম আর কি যে যদি রান্না করি তাহলে হয়তো শুকিয়ে যাবে, যার কারণেই আর কি রান্নাবান্না শুরু করে দিয়েছি একদম খোলা আকাশের নিচে। আর আমার চুলার ডিজাইনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব আমি কিভাবে চুলাটা পেতেছি। আর যদি আপনারা দেখতে চান যে এই চুলাটা কিভাবে বানিয়েছি সেটাও আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো এই যে দেখেন, কারণ এটা কালি পড়বে না পাতিলে, শুধু সামান্য একটু তলিতে, মানে যে তলা আছে তলাতেই আগুন পড়বে, কালি পড়বে। তিন সাইডে আমি এভাবে করে নিয়েছি। আর হালকা একটু একটু আগুন দেখা যাচ্ছে, এটা দেখাই যাবে, কারণ একদম ফিনিশ করে করা যায় না। তো তিন সাইডে এরকম করে আমি ছিদ্র করে নিয়েছি। আগুনটা ধোঁয়াটা এদিক দিয়ে বের হয়, ধোঁয়াটা মূলত। তো আমরা যারা গ্রামে থাকি বা রান্নাবান্না করি, আমাকেও কিন্তু দেখেছেন যে আমি অনেকগুলো কড়াই বা হাঁড়ি পাতিল আমি কালি করি না। একটা কড়াইতে সব রান্না করি, ভাজি করি বা তরকারি করি, যা করি এটা আঁচড়ে রেখে পরে তরকারি বা ভাজি রান্না করি। এজন্য অনেক আপুই বলেন যে আপু আপনার কি কড়াই নেই? আবার আমি এমন একটা কড়াইতে রান্না করি, এই যে দেখেন একটা হাতল আছে তো আর একটা নেই। কিন্তু আমার মায়া লাগে, কড়াই আছে ঠিকই কিন্তু বের করতে মায়া লাগে কালি ভরাতে। তো এটা যেহেতু আমার কালি ভরানো আছে, যার কারণে আমি এটাতেই রান্না করার চেষ্টা করি। তো গ্রামের মেয়েরা কিন্তু এরকমই হয়, কারণ কালি সহজে উঠতে চায় না, এটাকে ভালো করে ঘষে মেজে ধুতে হয়। তো কথায় কথায় আমি কিন্তু অনেক কিছু করে ফেলাইছি। এখন এই যে মূলার শাক আছে, মূলার শাকটা আমি বাইজে নেব। এবারে যদি মূলার শাক বাজা যায় না, মেলা স্বাদ লাগে। আমার গ্রামের বাড়িত এবারে মূলার শাক রাঁধতে, আর মূলার হাতে যে মূলা থাকে সেই মূলাটা মাছ দিয়ে বা যাই দিয়ে হোক রাঁধতে হেলায়। শাকটা বাইজে নিচ্ছি সুন্দর করে, কিছু ভাজছি আর কিছু আমি পিটুলি রান্না করব। বুঝতেই পারতেছেন আমি কেন গ্রামের ভাষায় কথা বলছি একটু, কারণ আজকে আমি গ্রামের রান্না করব এই শাকের পিঠালি। আমাদের গ্রামের আঞ্চলিক ভাষাতে বলে পিঠালি। তো সেই পিঠালি আজকে আমি রান্না করব, মূলার শাকের পিঠালি। সাথে আছে চিংড়ি মাছের শুটকি। তো একটু টেলে নিব। গতকাল
আমি যে ভিডিওটা ছাড়িয়েছি আমার এক কলিজের আপু কমেন্ট করেছেন যে আপু লুচনি দিয়ে জিরা কেন লাড়ো, অন্য কিছু দিয়ে লাড়বা, তা জিরা যেহেতু ধোয়া যাবে না। থ্যাংক ইউ আপু তোমাকে মনে করা দেওয়ার জন্য। আসলে কিছু কিছু ভুল আমরা করে থাকি। তো এখন তো শুটকি আমি লুচনি দিয়ে লেড়েছি, কারণ জিরাটা দেখা গেছে যে খুন্তি বা কোনো কিছু দিয়ে এটা নাড়া যায় না, বা এক জায়গায় নাড়লেও অন্য জায়গায় হয় না। যে কোনো একটু কাপড় দিয়ে নাড়লেই কিন্তু এটা বেশি ভালো হয়, সেই কারণেই আর কি আমি করে থাকি। তো চেষ্টা করব আর কি ইগনোর করার। আর আজকেও তো আমি শুটকিটা লুচনি দিয়ে লেড়েছি, কিন্তু শুটকি তো ধুয়েও নিয়েছে অবশ্য। তো ফাইনালি আমার এই যে দেখতে পেয়েছেন ঝটপট করে আমি রান্না করে নিয়েছি আমার শাক পিঠালি। তো এই পিঠালির ভিতরে কিন্তু আমি একটু চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ওর আগাক দিয়ে, এই জন্য একটু আঠালো আঠালো লাগতেছে এবং খেতেও বেশ ভালো লাগবে। এই যে গ্রামীণ দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলেন। এখন সব জায়গায় ধান কাটার মৌসুম চলতেছে, নতুন ধানের উৎসব, ধানের বাইরে বাড়ি, ধানের ডামের বাড়ি। সকাল হলেই ফজর থেকে কান পাতলেই শোনা যায় যে ধান বাড়ানো হচ্ছে, ডামের শব্দ। তো এই যে এখান থেকে মুরগিও নিয়ে আসছিলাম একটা, তো দুজনে মুরগি আমি আর মা মুরগিটা বেছে নিয়েছি। তো এই ফাঁকে বলতেছে, তামান্না বলতেছে আন্টি আমি একটু খাবার দিতে যাব, আমাদের যে লোক রাখা হয়েছে ধান কাটার জন্য, তো তুমি একটু চলো। তো আমিও গিয়েছি, এই যে ভিডিও করে নিয়েছি। দেখেন প্রত্যেকটা বাপের রাজকন্যারাই এইভাবেই কিন্তু বাবার লাগে বা চাচার লাগে যার লাগে হোক ভাত নিয়ে যায়। তো এখানে ধান বেড়েছে, আবার চলে আসছে পানি নিতে, কারণ পানি যেহেতু অল্প নেওয়া হয়েছিল। এখন খাবার খাচ্ছে, আমি বলতেছি আমি একটু শ্যুট করে নেই, বলতেছে যে সুন্দর মানুষ যারা আছে তাদেরকে শ্যুট করবেন, তাহলে তো ভালো ভিউ হবে এই সেই। তো এই ভিডিওটা তামান্না করেছে। এখানে সকালবেলা গরম ভাতের সাথে আছে পেঁয়াজ মরিচের ভর্তা আর মাছ দিয়ে আলুর ঝোল। খেতে বেশ মজা হয়েছে, কারণ এরকম মাঠে ভাত খেলে কিন্তু অনায়াসে অনেকগুলো ভাত খাওয়া যায়। আর মাঠের ভাত যে কী যে মজা লাগে, যেহেতু ছোটোবেলায় পার করে এসেছি, খেয়েছি। তো এখানে তামান্না দুষ্টুমি করতেছিল। এখন এই যে মুরগিটা আমি পুড়িয়ে নিয়েছি, তামান্না নাকি জলপাই ভর্তা করছে, বলতেছে আন্টি আমি জলপাই ভর্তা করছি, তো নিয়ে আসতেছে আমার জন্য। তো দুজন মিলে জলপাই ভর্তা খেয়ে নিব। এই ফাঁকে বলতে চাই যে যারা আমার সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আপনার একটা লাইক আমার এই ভিডিও আরও 10 জনের কাছে পৌঁছাই দিবে। ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওর ভালো দিক এবং মন্দ দিক। যদি বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই যে ঝাল ঝাল করে একদম মরিচ পুড়িয়ে ভর্তা করেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।